অনেক তো বেলা হয়ে আসলো, সকালে বাড়িতে কিছু খেয়েও আসেনি। খেয়ে দিয়ে আবার বিকালে কাজ করতে হইব। রামু, চ বাড়িতে কিছু খেয়ে আসবি, তারপর বিকালে কাজ করতে হইব। বিকালে তোর টাকা সব দিয়ে দেবো। আয় আয় রামু। জানিস রামু, আমার তো যথেষ্ট বয়স এসছে, চাষের কাজে এত পরিশ্রম। আমার ছেলেটা আমার হাতে একটু হেলে টেলে দিবে, তাও করে না। কি করবার বলো, তোমার ছেলেটা অনেক দূর পড়াশোনা করেছে বলে মাঠে আসে না। ঠিক বলেছিস মনে রামু, চ বাড়ি থেকে যাই। চলো। সেই সকালে বেরিয়েছে, এখনো ফিরলো না। এই তো এসে গেছে। তো সব কাজ হয়ে গেছে বুঝি? না গো গিন্নি, বিকেলে আবার যেতে হবে। গিন্নি, তুমি ঘর থেকে এক গ্লাস জল আলো, জলটা একটু ভিজায়। ঠিক আছে, এনে দিচ্ছি। আমার কি ছেলেটাকে এখনো ঘুমিয়েছে না উঠেছে? দাঁড়াও, দেখে দিচ্ছি। কি হলো, এত চিৎকার কিসের? একদিন অফিসটা ছুটি আছে, একটু শান্ত করে ঘুমাতেও পাবো না নাকি? বাবার সঙ্গে এমন করে কথা বলতে হয়? তোর বাবা তো এখনই মাঠ থেকে খেটে খুটে এলো। ওইসব বাদ দাও দিদি। বাবা রমেন, এখানে আয়, তোর সাথে আমার একটা কথা আছে। বস। তো বাবা কি বলছিলা বলো। বলছিলাম যে বাবা, আমার তো বেশ বয়স হয়েছে, মাঠে আমি খাটাখাটি করতে পারছি না। তুই যদি আমার সাথে মাঠে একটু আমার হাতে হিলা যেত তাহলে বেশ ভালো হতো। কি? আমি এত কষ্ট করে পড়াশোনা করছি তোমার সঙ্গে মাঠের কাজ করতে যাবো বলে? আর আমি যদি এখন মাঠের কাজ করতে যাই তাহলে তো আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে। পড়াশোনা করে চাষের কাজ করা যায় না বুঝি? আমি এখন চাষের কাজ করতে যাই না? মা তুমি তো বোকা বোকা কথা কেন বলো? আমি যদি এখন চাষের কাজ করতে যাই তাহলে আমার অফিসের বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করবে। কেন বাবা, এত হাসাহাসি করার কি আছে? আমি তোকে চাষবাস করে এত বড় করে তুললাম এবং পড়াশোনা শিখেছি। চাষবাস করে আবার কোনো উন্নতি করা যায় নাকি? একবার শহরে গিয়ে দেখো ওখানে কেউ চাষবাস করে কিনা। সুপার মার্কেটে অর্ডার দিলে চাল ডাল সবজি সব বাড়িতে পৌঁছে যায়। আরে বাবা, আমাদের মতো চাষিরা আছে বলেই ওই শহরে বাবুদের ঘরে চাল ডাল গম সব পৌঁছে যায়। ও তুমি করো না চাষবাস, আমি ওসব করতে পারবো না, এই বলে দিলাম। ঠিক আছে তাহলে, তুই কাজ করিস না, যতটা আমি নিয়ে যাবো ততটা করবো। কি তুমি এদের সঙ্গে ফালতু বকছো? চলো আমরা শহরে চলে যাই, শহরে ঘরে বসে বসে অর্ডার করবো আর ঘরে সবকিছু চলে আসবে। চলো চলো, বেকার ফালতু ওকে লাভ নেই। থাম বাবা, আমার যাক যাক গিন্নি, যেতে দাও, ওরা ঠিক আবার এই বাড়িতে ফিরে আসবে। চলো ঘরে যাই। কি আর করবো, চলো। শহরে এসেছি প্রায় 1 বছর হয়ে গেল। তোমার কথাই শহরে এসে বেশ সুখেই দিনগুলো কেটে যাচ্ছে। তাহলে বলো, আমার কথাতে শহরে এসেছিল বলে একটা বছর সুখের শান্তিতে কেটে গেল। দেখো তাহলে একটা বছর কিভাবে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। ঠিক কি বলেছো তুমি, শহরে থাকার মজাই আলাদা। যাও বেলকনি থেকে খবর দাও, টেনে দাও পড়ি। দাঁড়াও এনে দিচ্ছি। এ নাও তোমার খবরের কাগজ। দাও দেখি আজ কি খবর লিখেছে। এইমাত্র জানানো যাচ্ছে শহরে আক্রান্ত ভাইরাস ছড়িয়ে পড়েছে, সেই জন্য আগামীকাল থেকে স্কুল কলেজ অফিস সমস্ত কিছু বন্ধ রাখবার নির্দেশ দিয়েছে সরকার। কি হলো? আরে এই সময় বস আর তো সানডে, বছর দেখি কি বলি। হ্যালো, এ কি বলছেন স্যার? ফোন রাখছি। দিল্লি গো, আমার চাকরিটা তোমার চাকরি চলে গেল? কি করবো বলো?
তাহলে ফ্ল্যাট ভাড়া, ইলেকট্রিক বিল কিভাবে দেবো, আর আমরা খাবোই বা কি? তাও গ্রামে থাকলে কিছু অন্তত খাবার দিত। চলো আমরা আবার গ্রামে ফিরে যাই। দীর্ঘ 1 বছর হয়ে গেল, ছেলেটা একবারও ফোন করলো না। ঠিকই বলেছো গোপিনী, ওরা মনে হয় সুখের সংসার করছে, তাই আমাদেরকে ফোন করে না, আমাদের কথা একবারও মনেও করে না। বাবা বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে তোমার ঘরে ফিরিয়ে দাও বাবা। উঠ বাবা, উঠ। বাড়ির সমস্ত কাজ করবে। তাহলে তোর বাবা সুবুদ্ধি হয়েছে, দেখলে তো আমাদের মতন চাষিদের কোনো ধরনের খাবারের অভাব হয় না। হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি, তোমাদের মতো চাষিরা মাঠে চাষ করে বলে আমাদের মতো বাবুরা 4 টাইম ভালোভাবে খেতে পারে। বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, চাষিদের কখনো অসম্মান করবে না এবং তাদের অবহেলা করবে না, তাদেরকে যথেষ্ট সম্মান দেওয়ার চেষ্টা করবে, কারণ চাষিরা আছে বলেই আজ আমরা ঠিকঠাক ভাবে খেতে পাই এবং মাঠে সবুজ শস্য শ্যামলা বজায় থাকে। এবং তোমরা চাষিদের সবসময় সম্মান দিবে এবং তাদের ফসলের ন্যায্য দাম দেওয়ার চেষ্টা করবে। আজ এখানে শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আপনারা কেমন ভিডিও চান সেটা কমেন্টের মাধ্যমে বলবেন। বন্ধুরা, আবার অন্য কোনো সময় অন্য ভিডিওতে দেখা হচ্ছে। বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট